মেহমান আল্লাহ আমারে বানায় দিবে, জান্নাতুল ফেরদাউসের ভিতরে আমি থাকবো। ও সাহাবী, তুমিও যখন নাকি আল্লাহর কাছে জান্নাত চাইবা, জান্নাতুল ফেরদাউসে যাওয়ার জন্য আল্লাহর কাছে তুমি বলবা, জান্নাতুল ফেরদাউস তুমি চাইবা, জানো জান্নাতুল ফেরদাউসটা কেমন দাম। নবীজি সব সময় দোয়া করতেন আল্লাহর কাছে, আয় আল্লাহ আপনি আমাকে জান্নাতুল ফেরদাউস দান করেন, আয় আল্লাহ আপনি জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা বানায়েন। সাহাবীদেরকে নবীজি দোয়া শিখাইতেন, জান্নাতুল ফেরদাউস আল্লাহর কাছে তোমরা কামনা করবা। কেন জানো রে বান্দা, কেন জানো রে উম্মত, জান্নাতুল ফেরদাউসটা হলো আমার আল্লাহর আরশে আজিমের সরাসরি একবারে নিচে। আল্লাহ জান্নাতুল ফেরদাউস, আল্লাহর আরশের সরাসরি নিচে আল্লাহ জান্নাতুল ফেরদাউস বানিয়েছে। আল্লাহর আরশের সরাসরি নিচে হলো জান্নাতুল ফেরদাউস। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, সেখানে আমাকে আল্লাহ পাক রাখবেন, সেখানে সমস্ত নবীদেরকে আল্লাহ জান্নাতুল ফেরদাউসের ভিতরে দিবে, এবং আমার সাথে সেখানে জিবরাইল মিকাইল ছিল দুনিয়াতে আমার, আখিরাত দুনিয়াতে আমার বন্ধু। আল্লাহর রাসূল বলেন, দুনিয়ার জমিনে হলো আমার দুইজন বন্ধু, আর আকাশে হলো আমার দুইজন বন্ধু। আকাশে হলো জিবরাইল আর মিকাইল, দুনিয়াতে হইলেন আবু বকর আর ওমর। এই আবু বকর আর ওমর তারাও আমার সাথে জান্নাতুল ফেরদাউসের ভিতরে থাকবে। এ সাহাবী, আমার নবীর সাথে যদি তুমি জান্নাতুল ফেরদাউসে থাকতে চাও, তুমি 4 কোয়ালিটির কোনো এক কোয়ালিটি তোমার ভিতরে আসতে হবে। এইভাবে আমার রাসূল থেকে কোরআনের আয়াত শিখাইলেন, ওয়া মাইয়ুতিল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। এখানে 4টা কথা বলা হয়েছে, যারা সিদ্দিক, যারা শুহাদা, যারা সালেহ, নেককার ব্যক্তি, সালেহ ব্যক্তি, সিদ্দিকিন ব্যক্তি, শুহাদা ব্যক্তি, নবীগণ, এই 4 প্রকারের মানুষ হলেন আল্লাহর আদালতে ভিআইপি মানুষ। নবীরা হলেন ভিআইপি, এরপরে সিদ্দিকিনরা হলেন ভিআইপি, এরপরে শহীদরা হলেন ভিআইপি, এরপরে নেককার মানুষরা হলেন ভিআইপি। আল্লাহর নবী বলে, সাহাবী, এই 4 কোয়ালিটির কোনো কোয়ালিটি তোমার ভিতরে যদি থাকে, এই 4 কোয়ালিটির মানুষের যে গুণ আছে, সেই গুণগুলো যদি তোমার ভিতরে থাকে, তাইলে আমার নবীর সাথে তুমি জান্নাতুল ফেরদাউসে বসবাস করতে পারবে। 4 কোয়ালিটি জান্নাতের ভিতর থেকে একটা জান্নাতের নাম হলো জান্নাতুল ফেরদাউস। আল্লাহ পাক আমার আপনার জন্য একটা জান্নাত বানিয়েছেন। 1 নম্বরে হলো জান্নাতুল ফেরদাউস, 2 নম্বরে হলো জান্নাতুল মাওয়া, 3 নম্বরে হলো জান্নাতুল কারার, 4 নম্বরে হলো জান্নাতুল মাকাম, 5 নম্বরে হলো জান্নাতুল নাঈম, 6 নম্বরে হলো জান্নাতুল দারার। এইভাবে আল্লাহ পাক শেষ জান্নাত বানাইছেন জান্নাতে দারুস সালাম। আল্লাহ ডাক দেয়া কয়, মানুষ রে, ওই দারুস সালাম জান্নাতের ভিতরে আমি আল্লাহ তাআলা সব জান্নাতীদের সাথে আমি সেদিন দেখা করব। আমার দিদার যখন জান্নাতীরা পাইবে, জান্নাতের সুখের কথা ভুলে যাবে। আল্লাহর দিদার যখন জান্নাতীরা পাইবে, সব জান্নাতীরা বলবে, আমাদের কোনো কষ্ট নাই, আমাদের কোনো দুঃখ নাই। আল্লাহর দিদার পাই আমরা দুনিয়ার সব দুঃখ ভুলে গেছি। وقال الله تعالى عز وجل وما أرسلناك إلا رحمة للعالمين صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه
أجمعين بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلى عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله নৌকা চলে না মাঝি সারা গাড়ি চলে না ড্রাইভার ছাড়া নৌকা চলে না মাঝি সারা গাড়ি চলে না ড্রাইভার ছাড়া মুমিন চলে না জিকির সারা মুমিন চলে না জিকির সারা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাশীজুলি মরহুম আব্দুল কাদির হাজী বাড়ি জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে ইসলামী মহাসম্মেলন আজকের মহতি মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি মাজাজ মুকাররম উলামায়ে কেরাম তুলাবায়ে আযম সম্মুখ পানববিষ্ট দিনদার মুত্তাকি পরহেজগার ভাইরা পর্দার অন্তরালে অবস্থানরত আমার শ্রদ্ধেয় মা বোনেরা আল্লাহ পাকের দরবারে কালেমাত শুকর আদায় করছি জবান খুলে দিল থেকে বলি আলহামদুলিল্লাহ সবাই আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ যারে ভালোবাসে পছন্দ করে মহব্বত করে যার উপরে আল্লাহ পাকের রহমতের দৃষ্টি আল্লাহ বারবার দান করে আল্লাহর সেই প্রিয় বান্দাদেরকে আল্লাহ পাক এই নেক কাজের মধ্যে শামিল করে রাখে। বলেন আমি আপনি এখন কি খারাপ কাজে আছি না ভালো কাজে আছি? বলেন আমার আপনার চাইতে এখানে আর ভালো কাজ কে করতেছে? যতক্ষণ আপনারা এখানে বসে থাকবেন কেউ 1 ঘন্টা আধা ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা যে যতটুকুন সময় আমরা আজকে এখানে ব্যয় করব আমার আপনার 50 60 70 বছরের হায়াত থেকে আজকের মাহফিলের 1-2 ঘন্টা আল্লাহর দরবারে গুনাহমুক্ত হয়ে পৌঁছে যাবে। বলেন আপনারা এখানে বসে কেউ গুনাহ করবেন? জোরে কোন না গুনাহ করবেন? এতক্ষণ যে বসেছিলেন কোনো গুনাহ করেছেন? কোনো বিড়ি টিড়ি খাইয়েছেন? গান বাদ্য করেছেন? কোনো অশালীন কথা বলেছেন? কোনো অশালীন কিছু দেখেছেন? সর্ব প্রকারের গুনাহ থেকে আমরা সবাই মুক্ত ছিলাম, কথা বলেন ঠিক কিনা? এমন গুনাহমুক্ত মজলিসে মানুষের সংখ্যা বেশি না কম? কথা কর না, বেশি না কম? গুনাহমুক্ত মজলিসে মানুষের সংখ্যা কম আর গুনাহযুক্ত মজলিসে মানুষের সংখ্যা বেশি, কথা বলেন ঠিক কিনা? বেশি হইলে তাতে আমাদের কোনো অসুবিধা নেই, কম হইলে তাতেও আমাদের কোনো দুঃখ নাই। কেন জানেন? দেখতে কম, দেখতে ছোট, কিন্তু দাম অনেক বেশি, মূল্য অনেক বেশি।
স্বর্ণ, রূপা, হীরা, মণি, মুক্তা এগুলো কি দেখতে বিশাল বড় দেখা যায় না ছোট? কথা বলেন না। যদিও দেখতে ছোট দেখা যায়, দামও কি ছোট না দাম বড়? তদ্রূপ আমরাও এখানে দেখতে অল্প কিছু, কিন্তু আমাদের দাম আল্লাহর দরবারে অনেক বেশি। রাসূল বলেন, আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর যে বান্দারা আল্লাহর আলোচনা করে, গুণকীর্তনের কথা বলে, আল্লাহর প্রশংসা করে, আল্লাহ এই মানুষগুলোর আলোচনা আরশে আজিমে ফেরেশতাদের সামনে করতে থাকে। বলেন আমাদের দাম আছে না নাই? হ্যাঁ, কিন্তু এখানে দামি জায়গায় মানুষ কম পাওয়া যায়। আসলে দামি জায়গায় মানুষ কমই হয়। বলেন ফার্স্ট ক্লাসে লোক বেশি না থার্ড ক্লাসে লোক বেশি? কথা বলেন না। কোন ক্লাসে? থার্ড ক্লাসে লোক বেশি, ফার্স্ট ক্লাসে লোক কম। এটা টিকিট অনেক দাম। আমরাও এখন আল্লাহর দরবারে ফার্স্ট ক্লাসে আছি। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীতে মুসলমানের সংখ্যা বেশি নাকি কাফের মুশরিকের সংখ্যা বেশি? বেহেশতে যাইবে তো? কাফের মুশরিক বেহেশতে যাবে, কিন্তু সংখ্যায় তারা বেশি। বেঈমানের সংখ্যা বেশি। ঈমানওয়ালা জান্নাতে যাবে, আমলওয়ালা জান্নাতে যাবে, সংখ্যা কম। তাহলে জান্নাতের সংখ্যার সাথে আজকে আমাদের সংখ্যাগুলো মিল আছে। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর বুকে যত নামি দামি সম্মানী মানুষ, এগুলির সংখ্যা কম। আজকে আমাদের সংখ্যা কম, আমাদেরও নাম দাম আল্লাহর কাছে আছে। কেউ কেউ বলে হুজুর ওয়াজের লোক নাই। আরে বেটা, ওয়াজের লোক নাই তোরে কইছে কেন? ওয়াজে তো মানুষ হয়। ওয়াজ যারা শুনে, আল্লাহ বিল্লাহ যারা করে, হারাম খায় না, সুদ খায় না, আল্লাহর কথা মতো চলে, এমন মানুষের সংখ্যা যদি কম হয়, সেই তো মানুষ আল্লাহর দরবারে, সে হইল প্রকৃত মানুষ। আর ওয়াজ শুনে না, কোরআন মানে না, আল্লাহ মানে না, রসুল মানে না, আল্লাহর দরবারে সে মানুষ নয়, সে চতুষ্পদ জানোয়ারের মতো। তাহলে আমরা মানুষই দেখুন চিনলাম। আপনাদের এখানে বাজার আছে নি? বাজারে মাছ বেচে না? বেচে। দেখবেন মাছওয়ালা মাছ নিয়ে পয়সা রয়েছে। কিছু মাছ আছে পচা দুর্গন্ধ বের হয়েছে, আবার কিছু মাছ আছে টাটকা মাছ। ওই টাটকা মাছের কাছে মাছই নাই, পচা মাছে মাছই বেশি। কথা কয় না? তো পচা মাছে মাছই বেশি, এর জন্য কি পচা মাছের দামও বেশি? কথা বোঝেন নাই আমার? পচা মাছে মাছই বেশি, দাম কম। গান, বাদ্য, নাচা নাচি, নাফরমানি, এগুলিতে পচা দুর্গন্ধ বের হয়েছে, এগুলিতে মাছই বেশি, দাম কম। এটা টাটকা জিনিস, খরিদ্দার কম, মাছই কম, আল্লাহর কাছে দাম বেশি। কথা বলেন ঠিক কিনা? কোন কোন নবী সারাদিন পার করে দিয়েছে, 2-3 দিন পর্যন্ত রাস্তায় দাঁড়িয়ে আছে, একজন মানুষ খুঁজে পায় নাই কালেমা পড়ানোর জন্য। এরপরও নবীরা হাল ছাড়ে নাই। দীর্ঘক্ষণ পর্যন্ত তারা অপেক্ষা করতো এই রাস্তা দিয়ে যদি একটা মানুষ যেত, আর সেই মানুষটাকে যদি আমি আল্লাহর কালেমাটা শিখাই দিতে পারতাম, আল্লাহর কালেমার দাওয়াতটা দিতে পারতাম। এই অপেক্ষায় দিনকে দিন, রাতকে রাত রাস্তার পারে দাঁড়িয়ে থাকতেন। একটা মানুষ আসলে সেই মানুষটাকে আল্লাহর কালেমার দাওয়াত দিবে। আজকে তো আমরা অনেক মানুষ পাই বয়ান করার জন্য। অনেক মানুষ। পৃথিবীতে জাহান্নামী মানুষের সংখ্যা বেশি, জান্নাতি মানুষের সংখ্যা কম। জান্নাতি মানুষগুলো চিনার আলামত হইল যেই মানুষের যাতায়াত, যেই
যেই মানুষের আসা যাওয়া, যেই মানুষের সময় ব্যবহার, যেই মানুষটা আল্লাহর দিকে যায় বেশি, গুনাহ কম করে, যেই সমস্ত জায়গায় গেলে গুনাহ হয় না, আল্লাহর নাফরমানি হয় না, ওই সমস্ত জায়গায়, ওই সমস্ত স্থানে আমার সময়টা বেশি ব্যয় হচ্ছে। আর এই ধরনের মানুষগুলোকে জান্নাতি মানুষ বলে আল্লাহ ঘোষণা করছে। বলেন, আজকে 24 ঘন্টার ভিতরে আমার যাতায়াত কি গুনার দিকে বেশি গেছে, জাহান্নামের দিকে বেশি গেছে, নাকি জান্নাতের দিকে বেশি গেছে? না, আমি আজকে 24 ঘন্টায় গুনাহ কম করছি না, সওয়াব বেশি করছি। এখানেই তো পার্থক্য হয়ে যাবে, আমি জান্নাতে না জাহান্নাম। আরে আমি জান্নাতে যাব, আমার মরণটা কেমন মরণ হবে? জান্নাতি মরণ না হবে, নাকি ইমানি মরণ হবে, না বেঈমানি মরণ হবে? আমি তো এক্ষণে মারা গেলে আমি বুঝতে পারবো কোন অবস্থায় আমার মরণটা হবে। কথা বলেন, ঠিক না? দুইটা লোক এইভাবে করাত দিয়া গাছ কাটতেছে, কাটতে কাটতে যখন শেষ পর্যায়ে চলে যায়, এই দুইটা লোক কি বুঝতে পারবে না এই গাছটা কোন দিকে পড়বে? কথা বলেন না। আমি আপনি বলতে পারবো না কোন দিকে পড়তেছি, গাছটা কোন দিকে পড়বে, কিন্তু করাতে দুইজন বলতে পারবে গাছটা কোন দিকে পড়বে। কথা বলেন, ঠিক কিনা? চন্দ্রুপ রাসূল বলেন, তোমাদের জীবনটাও করাতের মতন এইভাবে শেষ হয়ে যাচ্ছে। তোমাদের জীবনটাকে ওইভাবে করাতের মতন আস্তে আস্তে কাটতেছে। দুই করাতি মিলে যখন গাছটাকে কেটে কেটে শেষ করে দিচ্ছে, তোমাদের জীবনটা ওইভাবে আস্তে আস্তে করে শেষ হয়ে যাচ্ছে। শেষ হতে 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 মরণের আগে তোমার মরণটা কোন দিকে হবে তুমি নিজেও বলতে পারবে। করাতি দুইজন যেমন গাছটা কোন দিকে হালবে সেটা বলতে পারবে, তুমিও তোমার নিজের জীবনের খবর বলতে পারবে। এই মুহূর্তে মারা গেলে তুমি কি আল্লাহর জান্নাতে যাইবা না তুমি জাহান্নামে যাইবা, তুমি নিজের খবর নিজেই বলতে পারবে। এখন আমরা মাহফিলে আছি, এখানে বসা আছি, আমরা যদি এখান থেকে আল্লাহ না করুক, কাউকে যদি আল্লাহ এখন মৃত্যুবরণ করে, তাহলে আমরা বলতে পারবো আমাদের মরণ এই ব্যক্তির মরণটা ভালো জায়গায় হয়েছে। কথা বলেন, ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, সেই জন্য আল্লাহ পাকের নবী বলেন, এ মানুষ, কবর তোমাকে 70 বার প্রতিদিন ডাকে, মরণ তোমাকে 70 বার প্রতিদিন ডাকে। তুমি যদি খপ্পরে পড়ে যাও, তোমার লীলা সঙ্গ হয়ে যাবে, তোমার 70 বছরের জিন্দেগি পর্যন্ত শেষ হয়ে যাবে। সেই জন্য নবী বলেন, এমন অবস্থায় তুমি দিনাতিপাত করবা, এমন অবস্থায় তোমার সময়টা তুমি ব্যয় করবা, যে সময় আজরাইল তোমার সামনে দাঁড়ায় যাবে, ওই সময়টা যেন গুনাহমুক্ত তোমার সময় হয়ে যায়। গুনাহমুক্ত সময় হয় ওই সময় যদি আজরাইল হাজির হয়, আর রূহ যখন তোমার বের করবে, তাহলে ওই সময় রূহ বের করে আল্লাহর কাছে নিলে আজরাইল বলবে, আপনার বান্দারা আমি নেক কাজ থেকে ধরে নিয়ে আইছি। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আপনার মরণের খবর আল্লাহর কাছে দিয়ে বললেন। আজরাইলের সাথে সাথে আরো দুইজন ফেরেশতা আল্লাহর কাছে বলবে, মালিক, আপনার বান্দাকে যে অবস্থায় মৃত্যুর কোলে আমরা পেয়েছি, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার রূহ বের করা অবস্থায় এই মানুষটা কোরআন তেলাওয়াত অবস্থায় ছিল। আজরাইল বলবে, আল্লাহ, তার রূহ যখন বের করেছিলাম কোরআন তেলাওয়াত করতেছিল, আমি তার রূহ যখন বের করতেছিলাম সেই নামাজের সাজদা অবস্থায় ছিল। আল্লাহ, তার নামাজের সাজদা অবস্থায় তার রূহটা আমি বের করেছি। আল্লাহ, তার নামাজের ওযু অবস্থায় তার রূহটা আমি বের করেছি। এইভাবে যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং কিরামান কাতিবিন সাক্ষী দেবে, আল্লাহ তার মরণটা ভালো হয়েছে, ভালো অবস্থায় তার মৃত্যুটা হয়েছে। ভালো অবস্থায় মৃত্যু হওয়ার কারণে আল্লাহ তাআলা তার কবরের আযাব মাফ করে দিবি। ভালো অবস্থায় মরণ হয়েছে। এই জন্য আল্লাহ পাক ডাক দিয়া বলে,
মানুষ তোমরা দৌড়াও, আমার ক্ষমার দিকে দৌড়াও, রবের ক্ষমার দিকে দৌড়াও, আল্লাহর রহমের দিকে দৌড়াও। আল্লাহর রহম যেদিকে আসে সেই দিকে তুমি যাইতে থাকো। আল্লাহকে ওয়াসারিউ ইলা রাব্বিকুম মাগফিরা, তোমরা আমার রবের ক্ষমার দিকে দৌড়ে যাও। রব তোমাকে ক্ষমা দেওয়ার জন্য আল্লাহর কুদরতি হাত আল্লাহ পেতে রাখছি। রবের ক্ষমার দিকে দৌড়াও। কিছু অপেক্ষা করবেন না, কিছু বলবেন না? বললে এখন বলে নেন, সমস্যা নাই। জি, অসুবিধা নেই, না ঠিক আছে, কোনো সমস্যা নেই। নবিয়ানা শফিয়ানা হাবিবানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন। اللهم بارك على سيدنا نبينا شفيعنا حبيبنا مولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وصحابه أجمعين। আলহামদুলিল্লাহ। যে কথা বলতেছিলাম যে মানুষ যে অবস্থায় থাকবে ওই অবস্থায় যদি তার মৃত্যু হয়, এই অবস্থাটাই আল্লাহর কাছে ফেরেশতারা পেশ করবেন, আল্লাহ আপনার বান্দাকে আমরা এই অবস্থায় পেয়েছি। যদি অবস্থাটা হয় কবিরা গুনাহ অবস্থায়, নাফরমানি অবস্থায়, আল্লাহর দুশ্মনী অবস্থায়, তাহলে আল্লাহর আদালতে আমার জবাবদিহি করতে হবে। মরণ নেই, কেন তোমার এমন অবস্থায় আমার আজরাইল পাইল? কেন তুমি এমন অবস্থায় ছিলা? সেজন্য রাসূল বলেন 24 ঘন্টার ভিতরে মরণ তোমাকে প্রতিদিন 70 বার ডাকে, কবর তোমাকে প্রতিদিন 70 বার ডাকে। তুমি আমার কাছে আসতেই হবে। আমির, ধনী, ফকির, গরিব, মিসকিন সব কবরে গেলে এক সমান দেখা যায়, সবাই এক লেভেলে শুয়ে আছে। ওখানে কোনো উঁচু নিচু নাই, ওখানে কোনো তারতম্য নাই, ওখানে কোনো ডিগ্রি নাই, সবাই এক লেভেলে আছে। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু বিশাল বড় ধনী মানুষ ছিলেন। ওসমান গনির গুদাম, যে খাদ্য গুদাম ছিলেন, সেই খাদ্য গুদামের খাদ্য গুদামের চাবি বহন করতেন 70টা ওট দিয়ে। সেই এত বড় মানুষ ছিল, এত বড় শিল্পপতি ছিলেন। সেই ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু ইচ্ছে করলে প্রত্যেক দিন স্বর্ণের প্লেটে খাবার খেতে পারতেন, স্বর্ণের চেয়ারে বসে বসে সময় কাটাইতেন। মাঝে মাঝে ওসমান গনি ভালো ভালো খাবার খাইতেন, ইচ্ছা করলে প্রত্যেক দিন খাইতে পারতেন। না, খায়নি। ওসমান গনি কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে এমনভাবে কান্না করতেন, ফুফি কান্না করতেন, দাড়িগুলো ভিজে যাইত, বুক ভাসায় ফেলতো। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করতেন, ওগো ওসমান, আপনি এখানে এত কান্না করছেন, অন্য কোথাও এত কান্না করেন না, কারণটা কি? ওসমান বলে, দেখো কবরের মধ্যে গেলে সব সমান হয়ে যাবে। আমার এত ধন সম্পদ, এগুলি কবরে কিছুই কাজে আসবে না। আমিও একাকার হয়ে কবরের ভিতরে থাকবো। হাসরে মানুষ পাওয়া যাবে, ফুলসেরাতে মানুষ পাওয়া যাবে, জান্নাতে মানুষ পাওয়া যাবে, জাহান্নামে মানুষ পাওয়া যাবে, মিজানের পাল্লায় মানুষ পাওয়া যাবে। কিন্তু কবরে, আমার কবরে কোনো মানুষ পাওয়া যাবে না। আমার কবরের মধ্যে আমিই থাকতে হবে। সেই জন্য কবরটা যদি জাহান্নামের গর্ত হয়ে যায়, কবরটা যদি আমার জন্য আযাবের গর্ত হয়ে যায়, আমি ওসমান একা একা এই কবরে কেমনে থাকবো? সেই জন্য আমি কবরের পাশে দাঁড়িয়ে কাঁদতে থাকি। সুবহানাল্লাহ। বলেন যে ওসমান, রাসূল তার সার্টিফিকেট দিয়েছেন, উনি কবরের পাশে দাঁড়ায় কান্না করেন। তো যেই হোক, যেইভাবে হোক, মানুষ মৃত্যুবরণ করে, যাকে জিজ্ঞেস করা হয় মৃত্যুর পরে তুমি কোথায় যাবে, বলে আমি জান্নাতে যাব। কাফেররাও বলে আমরা জান্নাতে যাব, খ্রিস্টানরাও বলে আমরা জান্নাতে যাব, মুসলমানেরাও বলে মৃত্যুর পরে আমরা জান্নাতে যেতে চাই। হিন্দুদেরকে যদি জিজ্ঞেস করে মরার পরে কোথায় যেতে চাও, কয় আমরা স্বর্গে যেতে চাই। কথা বলেন ঠিক কিনা? কেউ জাহান্নামে যেতে চায় না। একটা মানুষ
মানুষও জাহান্নামে যেতে চায় না, সবাই জান্নাতের ভিতরে যেতে চায়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু জান্নাত আল্লাহ কেমনে দিবে? জান্নাত দেওয়ার জন্য আল্লাহ শর্ত করেছেন। আমরা তো অনেকে মনে আছে আল্লাহর বিশাল বড় মায়া আছে, বিশাল বড় দয়া আছে, আল্লাহর দয়া মায়া দিয়ে আল্লাহ আমাদেরকে জান্নাত দিয়া দিবি। আল্লাহ অনেক মায়াশীল। কখনো নয়, কখনো নয়। কোরআন হাদিসের কোনো কথা এমন নাই আল্লাহ আমাদেরকে দয়া মায়া কইরা জান্নাত দিয়া দিব। জান্নাত দেওয়ার জন্য আল্লাহ পাক দুইটা শর্ত করেছেন। কয়টা শর্ত? জোরে বলেন না কয়টা? সবাই বলেন কয়টা? বেশি লম্বা ওয়াজ করব না আমি। আপনাদের থেকে আমি আরো বেশি টাইট, আমি আরো বেশি দুর্বল। কেন? আমরা প্রত্যেক দিন জাগ্রত থাকতে হয়, প্রতিদিন সফর করতে হয়। তো আপনারা এলোমেলো দেখায় না, আমি মুসাফির মানুষ। আমি যদি আপনাদেরকে নিয়ে দোয়া করি, আল্লাহ পাক সে দোয়া কবুল করবেন এবং এই দোয়ার ফলাফল আল্লাহ সময় বুঝে আমাকে আপনাকে আল্লাহ দান করে দিবেন। রাজি আছেন তো দোয়া করতে? বলেন না রাজি আছেন তো দোয়া করতে? কিন্তু এইভাবে একটা মাহফিলের একটা আলোচনা নিয়ে শেষ পর্যন্ত একটানে না গেলে হয় না। আবার যেহেতু মাঝখানে অতিথিরা কথা বলছে, অতিথিদেরকে কথা বলার দেওয়ারও দরকার আছে, তাদেরও আমাদের দরকার আছে। কথা বলেন ঠিক না? অতিথি, জনগণ, বক্তা, শ্রোতা, আলেম, পাবলিক সবাই মিলি, তৃণমূল পর্যায়ের লোকেরা মিলেই এই সমাজটাকে চালায়। আর তৃণমূল পর্যায়ের লোক যদি রাসূলুল্লাহর আদর্শ মতো চলে, নবীজির সুন্নত মতো চলে, এই সমাজে কারো সাথে কারো টক্কর হবে না, হিংসা হবে না। হৃদয়ের উজাড় দিয়ে, ভালোবাসা মহব্বত দিয়ে এই সমাজ চলবে। কথা বলেন ঠিক কিনা? যাই হোক, যাকে জিজ্ঞেস করা হয় সেই বলবে আমি জান্নাত চাই। মৃত্যুর পরে জাহান্নামে কেউ যেতে চায় না। একজন কাফেরও যেতে চায় না, মুশরিকও যেতে চায় না, আমি আপনিও যেতে চাই না, হিন্দুও যেতে চায় না। তাহলে যাবে কে? কথা বলেন না, যাবে কে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী এসে বসে থাকতেন। তো সে নবীজির চেহারার দিকে তাকায় থাকতো, নবীজির খুব ভালোবাসত, খুব ভালোবাসত। আল্লাহ রাসূলকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনার চেহারার সামনে দাঁড়ায় থাকি, আপনার চেহারার সামনে বসে থাকি, আপনি যেদিকে যেতে বলেন সেদিকে যাই, আপনি যা করতে বলেন তা আমি করি। যুবক মানুষ, নবী যা করতে বলে তাই করে, নবী যেদিকে যেতে বলে সেদিকে যায়। ওই যুবক এখন চিন্তায় পড়ে গেল, হায় রে, দুনিয়াতে আমার পেরেশানি থাকে না আমার নবীজির চেহারাটা দেখার পর। আমার নবীর চেহারা দেখার পর আমার দিলের ভিতরে কোনো দুঃখ থাকে না, দিলের ভিতরে কোনো কষ্ট থাকে না। এবার এসে আমার রাসূলের কাছে ডাক দেয়া বলে, নবী গো, আমি যখন বাড়িতে যাই, বাড়িতে যাওয়ার পর আমার ঘরের আসবাবপত্রগুলো আমার জেহেনে থাকে না, আমার চোখে ধরে না, শুধু আপনার চেহারাটা আমার চোখের ভিতরে বাসে। আমি যেখানে যাই পয়গম্বর, আপনাকে আমি ভালোবাসি, আপনার চেহারাটা আমার কাছে অনেক ভালো লাগে। নবী গো, আপনার চেহারার দিকে আমি সব সময় তাকায় থাকি। ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জমিন ছেড়ে যখন নাকি আমি চলে যাব, মৃত্যুবরণ করব, আপনিও তো দুনিয়ার জমিন ছেড়ে আপনি চলে যাবেন, কিন্তু আপনার মাকাম হলো জান্নাতুল ফেরদাউসি, সরাসরি আপনি জান্নাতুল ফেরদাউসের মধ্যে চলে যাবেন। কিন্তু আমি নবীজি, আপনি একজন সাহাবী হইয়া আমি তো সরাসরি জান্নাতুল ফেরদাউসে যেতে পারবো না, আর আমার মৃত্যুর পরে আপনাকে আমি সরাসরি দেখার কোনো সুযোগ নাই। নবী গো, আমি দুনিয়াতে এসে আপনার কাছে আমি সব সময় থাকি, আপনার চেহারা আমার ভালো লাগে। ওগো রাহমাতুল লিল আলামিন, ও পয়গম্বর,
রাসূল গো, আপনি যদি আমাদেরকে জিহাদের কথা বলেন, আমরা জিহাদের ময়দানে চলে যাই। নবীজি, আপনি আমাদেরকে যেখানে বলেন সেখানে আমরা চলে যাই। আপনার কথা মতো আমরা জীবন যাপন করি, আপনার কথা মতো আমরা চলি। ইয়া রাসূলুল্লাহ, আমার মৃত্যু হলেও আমি আপনার কথা মতো চলতে চাই, আমার মৃত্যুর পরেও আমি আপনার সাথে থাকতে চাই। কিন্তু আমি তো আপনার সাথে থাকতে পারবো না, আপনার চেহারাটা দেখতে পারবো না নবীজি। দুনিয়াতে আমার পেটের মধ্যে যখন ক্ষুধা লাগে, আমার ঘরের পাতিলায় যখন কোনো খাবার থাকে না, আমি দৌড়ায় আপনার চেহারার সামনে চলে আসি, আপনার চেহারার দিকে আমি তাকায় তাকায় থাকি। তখন আমার পেটের ক্ষুধা পর্যন্ত দূর হয়ে যায়, দুনিয়ার দুঃখ কষ্ট আমার দূর হয়ে যায়। এত ভালোবাসি রাসূল গো আপনাকে, আমি আমার সন্তানের চাইতেও আপনাকে বেশি মহব্বত করি, আমার মা বাবার চাইতেও আপনাকে আমি বেশি মহব্বত করি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রহমতের নবী, আমি মৃত্যুর পরেও আপনার সাথে থাকতে চাই। ইয়া রাসূলুল্লাহ, আমার ইন্তেকালের পরেও রাসূল গো আপনার চেহারা দেখতে চাই। কিন্তু আপনি রাসূল জান্নাতের আলা মাকামের ভিতরে থাকবেন, আপনি জান্নাতের সর্বোচ্চ শিখরে থাকবেন। আমি তো সেখানে যাওয়া আপনার সেখানে যাওয়া তো আমার পক্ষে সম্ভব না। আমি কেমনে জান্নাতের ভিতরে আপনার সাথে থাকবো, আপনাকে আমি দেখবো? রাসূল বলেন, ও সাহাবী রে, জান্নাতের ভিতরে যদি তুমি আমার সাথে থাকতে চাও, জান্নাতের ভিতরে যদি আমার পয়গম্বরকে তুমি দেখতে চাও, চারটা গুণ তোমার ভিতরে যখন থাকবে, চার গুণের এক গুণ যদি তোমার ভিতরে থাকে, এই একটা গুণের কারণে আমি রাসূল বলতেছি, আমার সাথে তোমার জান্নাতে সাক্ষাৎ হয়ে যাবে। চারটা গুণ যদি তোমার ভিতরে থাকে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলে, ও সাহাবী, আমি রাসূলকে আল্লাহ পাক জান্নাতুল ফেরদাউসের ভিতরে আমাকে আল্লাহ বসাইবে, জান্নাতুল ফেরদাউসের মেহমান আল্লাহ আমারে বানায় দিবে, জান্নাতুল ফেরদাউসের ভিতরে আমি থাকব। ও সাহাবী, তুমিও যখন নাকি আল্লাহর কাছে জান্নাত চাইবা, জান্নাতুল ফেরদাউসে যাওয়ার জন্য আল্লাহর কাছে তুমি বলবা, জান্নাতুল ফেরদাউস তুমি চাইবা, জানো জান্নাতুল ফেরদাউসটা কেমন দাম। নবীজি সব সময় দোয়া করতেন আল্লাহর কাছে, আয় আল্লাহ, আপনি আমাকে জান্নাতুল ফেরদাউস দান করেন, আয় আল্লাহ, আপনি জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা বানায়েন। সাহাবীদেরকে নবীজি দোয়া শিখাইতেন, জান্নাতুল ফেরদাউস আল্লাহর কাছে তোমরা কামনা করবা। কেন জানো রে বান্দা, কেন জানো রে উম্মত? জান্নাতুল ফেরদাউসটা হলো আমার আল্লাহর আরশে আজিমের সরাসরি একবারে নিচে। আল্লাহ জান্নাতুল ফেরদাউস, আল্লাহর আরশের সরাসরি নিচে আল্লাহ জান্নাতুল ফেরদাউস বানিয়েছে। আল্লাহর আরশের সরাসরি নিচে হলো জান্নাতুল ফেরদাউস। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, সেখানে আমাকে আল্লাহ পাক রাখবেন, সেখানে সমস্ত নবীদেরকে আল্লাহ জান্নাতুল ফেরদাউসের ভিতরে দিবে, এবং আমার সাথে সেখানে জিবরাইল মিকাইল ছিল দুনিয়াতে আমার, আখিরাত দুনিয়াতে আমার বন্ধু। আল্লাহর রাসূল বলেন, দুনিয়ার জমিনে হলো আমার দুইজন বন্ধু, আর আকাশে হলো আমার দুইজন বন্ধু। আকাশে হলো জিবরাইল আর মিকাইল, দুনিয়াতে হইলেন আবু বকর আর ওমর। এই আবু বকর আর ওমর তারাও আমার সাথে জান্নাতুল ফেরদাউসের ভিতরে থাকবে। এ সাহাবী, আমার নবীর সাথে যদি তুমি জান্নাতুল ফেরদাউসে থাকতে চাও, তুমি চার কোয়ালিটির কোনো এক কোয়ালিটি তোমার ভিতরে আসতে হবে। এইভাবে আমার রাসূল তাকে কোরআনের আয়াত শিখাইলেন, ওয়া মাইয়ুতিল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। এখানে চারটা কথা বলা হয়েছে, যারা সিদ্দিক, যারা শুহাদা, যারা সালেহ,
নেককার ব্যক্তি, সালেহ ব্যক্তি, সিদ্দিকিন ব্যক্তি, শুহাদা ব্যক্তি, নবীগণ, এই চার প্রকারের মানুষ হলেন আল্লাহর আদালতে ভিআইপি মানুষ। নবীরা হলেন ভিআইপি, এরপরে সিদ্দিকিনরা হলেন ভিআইপি, এরপরে শহীদরা হলেন ভিআইপি, এরপরে নেককার মানুষরা হলেন ভিআইপি। আল্লাহর নবী বলে, সাহাবী, এই চার কোয়ালিটির কোনো কোয়ালিটি তোমার ভিতরে যদি থাকে, এই চার কোয়ালিটির মানুষের যে গুণ আছে সেই গুণগুলো যদি তোমার ভিতরে থাকে, তাইলে আমার নবীর সাথে তুমি জান্নাতুল ফেরদাউসে বসবাস করতে পারবে। চার কোয়ালিটি। জান্নাতের ভিতর থেকে একটা জান্নাতের নাম হলো জান্নাতুল ফেরদাউস। আল্লাহ পাক আমার আপনার জন্য একটা জান্নাত বানিয়েছেন। এক নম্বরে হলো জান্নাতুল ফেরদাউস, দুই নম্বরে হলো জান্নাতুল মাওয়া, তিন নম্বরে হলো জান্নাতুল কারার, চার নম্বরে হলো জান্নাতুল মাকাম, পাঁচ নম্বরে হলো জান্নাতুল নাঈম, ছয় নম্বরে হলো জান্নাতুল দারার। এইভাবে আল্লাহ পাক শেষ জান্নাত বানাইছেন জান্নাতে দারুস সালাম। আল্লাহ ডাক দেয়া কয়, মানুষ রে, ওই দারুস সালাম জান্নাতের ভিতরে আমি আল্লাহ তাআলা সব জান্নাতীদের সাথে আমি সেদিন দেখা করব। আমার দিদার যখন জান্নাতীরা পাইবে, জান্নাতের সুখের কথা ভুলে যাবে। আল্লাহর দিদার যখন জান্নাতীরা পাইবে, সব জান্নাতীরা বলবে, আমাদের কোনো কষ্ট নাই, আমাদের কোনো দুঃখ নাই। আল্লাহর দিদার পাই আমরা দুনিয়ার সব দুঃখ ভুলে গেছি। জান্নাত, আল্লাহর রাসূল বলেন, জান্নাত কামনা করো তোমরা আমার জন্য, তোমাদের জন্য জান্নাত কামনা করো। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলে, জানো উম্মত জানো, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই জান্নাতের চাবি আমার হাতে দান করবে। ওই জান্নাতের ভিতরে যাওয়ার জন্য সমস্ত নবীরা পর্যন্ত লাইন হয়ে দাঁড়ায়া থাকবে। আদম নবী যায় জান্নাতের দরজায় করানারবে টাক টাক করে আওয়াজ দেবে। আদম নবীকে জান্নাতের ভিতর থেকে জিজ্ঞেস করা হবে, মান আনতা ওয়া মা ইসমুকা, আপনি কে, আপনার নাম কি? আদম নবী জান্নাতের বাহিরে দাঁড়ায় দাঁড়ায় বলবে, ও জান্নাতের প্রহরীরা, তোমরা আমার জন্য জান্নাতের দরজা খোলো। আমি আদম জান্নাতের ভিতর থেকেই তো গিয়েছি, আমি প্রথম নবী, আমি প্রথম মানুষ, আমি জান্নাতের ভিতরে ঢুকতে চাই। এবার জান্নাতের প্রহরীরা ডাক দেয়া বলবে, পয়গম্বর আদম, এখনো আপনার জান্নাতে আসার সময় হয় নাই, আপনি বাহিরে দাঁড়ায়া থাকেন। এরপর ইব্রাহিম নবী যা বলবে, এ জান্নাতের ভিতরে ঢুকতে দাও, আমি আল্লাহর জন্য জান্নাতের জন্য আগুনের মধ্যে পড়েছি, আগুনের মধ্যে পড়েছি, আমি আজকে জান্নাতের ভিতরে যাইতে হবে। জান্নাতের ভিতরে থেকে আওয়াজ আসবে, ও পয়গম্বর ইব্রাহিম, এখনো আপনার জান্নাতে আসার সময় হয় নাই, বাহিরে আপনি দাঁড়ায়া থাকেন। মুসা নবী যাইবে জান্নাতের ভেতরে ঢোকার জন্য, ঈসা নবী যাইবে জান্নাতের ভেতরে ঢোকার জন্য, ইব্রাহিম নবী যাইবে জান্নাতের ভেতরে ঢোকার জন্য, নূহ নবী যাইবে জান্নাতের ভেতরে ঢোকার জন্য। জান্নাতের ভিতর থেকে আওয়াজ হবে, না পয়গম্বরেরা, না না, আপনারা কেউ এখনো জান্নাতের ভিতরে আসতে পারবেন না, আপনাদের এখনো জান্নাতে আসার সময় হয় নাই। বলে, জান্নাতের চাবি আমাদের কাছে নাই, জান্নাতের চাবি যিনার কাছে আছে উনি আপনাদের কাতারে নাই। সব পয়গম্বরেরা তাকায়া দেখবে, সমস্ত নবী আমাদের কাতারের ভিতরে আছে, একজন নবী আমাদের মাঝে নাই। উনি হলেন রাহমাতুল লিল আলামিন, আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তিনি জান্নাতের চাবি নিয়ে কোথায় চলে গেছে? সব পয়গম্বররা খোঁজাখুঁজি করতে পারবে, রাহমাতুল লিল আলামিন কোথায়, মুহাম্মদ কোথায়? আল্লাহর রাসূলের কাছে আজকে জান্নাতের চাবি। সব পয়গম্বররা জান্নাতে যাওয়ার জন্য পাগল হয়ে যাবে, জান্নাত তালা দেওয়া থাকবে। সমস্ত পয়গম্বররা খুঁজে খুঁজে আমার নবীকে সেদিন বার করতে থাকবে। নবীজিকে তারা পাইবে এমন অবস্থায়, নবী যে মাকামে মাহমুদের ভিতরে সেজদা দিয়া পরে পরে চাবি নিয়ে কান্নাকাটি করতেছেন। ওগো মালিক, সব পয়গম্বররা তাদের উম্মত রেখে জান্নাতে যাওয়ার জন্য পাগল হয়ে গেছে। আমি নবী আমার উম্মত ছাড়া এক কদম জান্নাতের ভিতরে যেতে পারি না, আমার উম্মত নিয়ে আমি জান্নাতের
পয়গম্বর আজকে জান্নাতের ভিতরে ঢুকতে পারবে না। নবীজি যায় জান্নাতের দরজা খুলবে, এরপরে সব পয়গম্বরেরা জান্নাতের ভিতরে ঢুকতে চাইবে। আল্লাহ ডাক দিয়া বলবেন, পয়গম্বরেরা দাঁড়ান, আমার নবী জান্নাতে না যাওয়া পর্যন্ত একজন নবী আপনি জান্নাতের ভেতরে ঢুকতে দেব না। রাহমাতুল লিল আলামিনকে জান্নাতে নেওয়ার জন্য নবীজির সামনে ঘোড়া সাজাইয়া জান্নাতের ভেতর থেকে একটা ঘোড়া আনবে। ওই ঘোড়াটা সাজাইয়া আমার রাসূলকে ঘোড়ার উপরে বসাইয়া নবী বলে, সেই দিন আমার দুইজন মন্ত্র নিয়ে আমি জান্নাতের ভেতরে ঢুকবো। আমি যেদিন জান্নাতের ভিতরে ঢুকবো সেদিন আমার ডান পাশে থাকবেন আবু বকর, সেদিন আমার বাম পাশে থাকবেন হযরত ওমর। আমার দুই মন্ত্রী নিয়ে আমি জান্নাতের ভেতরে ঢুকতে থাকবো। জান্নাতের গিটি কাছাকাছি যাওয়ার সময় আল্লাহ আমাকে ব্রেক করাইয়া দেবেন। ও রহমতের নবী, আপনার দুইজন পছন্দের মানুষ নিয়ে আপনি আজকে জান্নাতের ভেতরে ঢুকতেছেন। আমার আল্লাহরও আজকে একজন পছন্দের মানুষ আছে, ওই পছন্দের মানুষটা আমি আল্লাহ আপনার সাথে জান্নাতের ভেতরে দিতে চাই। আল্লাহর নবী সেদিন এদিক সেদিক তাকায়া দেখবেন, আমি হইলাম নবী, আর আমার পরে দুইজন মানুষ হলো দুনিয়াতে সবচেয়ে বেশি দামি। আবু বকরও দামি, ও আবু বকরও দামি, ওমরও দামি। তারা দুইজন তো আমার দুই পাশে আছে। এখন আবার আল্লাহর কাছে কোন মানুষটা দামি? নবী সেদিন এদিক সেদিক তাকায়া থাকবে। আল্লাহ নিজে ডাক দিয়া বলবেন, ওগো নবীজি, আপনি যেই ঘোড়া দিয়া জান্নাতের ভিতরে যাইতে চাইতেছেন, যেই ঘোড়া আপনাকে জান্নাতের ভিতরে নিয়ে যাবে, ওই ঘোড়ার লাগাম ধরে ধরে আমার একজন পছন্দের মানুষ আপনাকে জান্নাতে নিয়ে যাবে। সেই পছন্দের মানুষটা দুনিয়াতে আর কেউ নয়, সেটা হলো আমার কালো বেলাল, আপনার সাহাবী। আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়া বলবে, বেলাল, কত নির্যাতন তুই সহ্য করলি, মক্কার কাফিররা তোর কত আঘাত দিয়েছে, জ্বলন্ত কয়লার উপরে তোরে শোয়াইয়া বুকের উপরে পাথর দিয়া তোরে চাপা দিয়েছে। ওই কঠিন পরিস্থিতির ভিতরেও তোমার জবান থেকে শুধু আমার আল্লাহর নাম বের হয়েছে, আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ। ওই কষ্টের কথা দুনিয়ার সব মানুষ বলে গেল, আমি রব বলি নাই, আমি আল্লাহ বলি নাই। আজকে সেই কষ্ট দূর করার জন্যে আমি আল্লাহ তাআলা নবীর গুরার লাগাম ধরে 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 জান্নাতের ভিতরে নেওয়ার ব্যবস্থা করে দিয়েছি। আয় বেলাল আয়, আরে জান্নাতে যাওয়ার জন্য ঈমান লাগবে আর আমল লাগবে। আমলও আছে বেলালের, ঈমানও আছে বেলালের। ঈমান হলো এমন ঈমান, বেলাল সব কিছু ছেড়ে দিয়া আমার পয়গম্বরকে যখন ভালোবাসে, নবীজির ভালোবাসার মহব্বতের কারণে হযরত বেলালকে আল্লাহ নবীর সাথে জান্নাতের মেহমান বানায়া দিছে। কোনো দুঃখ নাই, যত কাফেররা তোর কষ্ট দিয়েছে আমি আল্লাহ সব দূর করে দিয়েছি। জান্নাতের ভিতর থেকে যখন একটা হাওয়া এসে বেলালের গায়ে লাগছে, বেলালের জীবনের সব দুঃখ দূর হইয়া শান্তি শুরু হয়ে গেছে। আর জীবনে কোনো দিন বেলালের কষ্ট হবে না। সুবহানাল্লাহ। বলেন, জান্নাতে আমরা যেতে চাই কিন্তু আরামে যেতে চাই, কষ্ট করতে রাজি না। কথা বলেন ঠিক কিনা? আরে ভাই, জান্নাতের তুলনায় দুনিয়ার সব এগুলো হলো নমুনা, এগুলো কিছুই না, আসল হলো জান্নাত। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়া কি সব না আখিরাত সব? দুনিয়া নমুনা। দেখেন না, বিশাল বড় বড় পাইকারি বাজারে গেলে, চাউলের আড়তে গেলে দেখেন না, ছোট ছোট মালসা খোরার মধ্যে চাউল নিয়ে বসে থাকে, দেখছেন না আপনারা? হ্যাঁ, গাজীপুর আড়তে গেলে, চাউলের আড়তে গেলে ছোট ছোট মালসার ভিতরে চাউল নিয়ে বসে আছে। কেউ যদি যায় বলে, এত বড় দোকান দিয়ে বেটা এই কয়েকটা চাউল নিয়ে বসে রয়েছে, এগুলো দিয়ে কি লাভ করবে? যে কথা বলেন তো দেখি, তার কি এই চাউলের ব্যবসা সম্পর্কে ধারণা আছে? কথা বলেন না, আছে? উনি কি শুধু এই কয়টা চাউল নিয়ে বসে আছে, নাকি তার পিছনে আর বহুত গোডাউন আছে?
কিন্তু এই গুডাউনের খবর তার কাছে নাই, কিন্তু এই গুডাউনের খবর ব্যবসায়ীর কাছে। আরে মানুষ, আল্লাহ দুনিয়াতে যা কিছু দিয়েছে এগুলি সব হলো জান্নাতের একটা স্যাম্পল, জান্নাতের একটা নমুনা। আর সব খাজানা রেখেছে মুমিনের জন্য, ঈমানের জন্য আল্লাহ জান্নাতের ভিতরে। কথা বলেন ঠিক কিনা? এর জন্য রসুল বলে, বান্দা উম্মত, তুমি আল্লাহর কাছে জান্নাত চাইও, জান্নাতুল ফেরদাউস চাইও। জান্নাতুল ফেরদাউসের ভিতরে সব নবীদেরকে রাখবে। তুমি দোয়া করলে যদি জান্নাতুল ফেরদাউসে যাও, ওই জান্নাতুল ফেরদাউসে আমার রসুলের সাথে তুমিও বসবাস করবে। সুবহানাল্লাহ। যাইতে রাজি আসিনি জান্নাতে? তো কেমনে রাজি? এদের শীতের দিন আসলে তো আমরা ওযুই করি না, নামাজ তো পড়ি না, ওযুই করি না। কথা কোন ঠিক না? এই শীতের দিনে আসলে আমরা তো ওযুই করি না। এই যে কিছুদিন আগে যে গেল, শীত গেল, মসজিদে মুসল্লি বেশি ছিল না কম ছিল? কথা কয় না, বেশি না কম? কম কে? তো যেই শীতের জন্য আপনি মসজিদে যাইতে পারেন না, যে শীতের জন্য আপনি ওযু করতে পারেন না, শীতের মধ্যেই আপনার ইমানটা পোতায় গেছে, এই পোতাল ইমান দিয়ে আপনি ওযু করতে পারেন না, মসজিদে যাইতে পারেন না, এই ইমান দিয়ে কি জান্নাতে যাওয়া যাবে? আরে কথা কয় না? যে ইমান আমারে মসজিদে নেয় না, যে ইমান আমারে ওযু করায় না, যে ইমান আমারে সাজদা দেওয়ায় না, যে ইমান আমারে নামাজে নেয় না, সেই ইমান আমাকে জান্নাতেও নিবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলে জান্নাতে যাওয়ার জন্য শর্ত কয়টা? কয়টা? দুইটা। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমান এবং নেক আমল। আমাগো একটা ধারণা আছে যে আল্লাহর মায়া দয়া বেশি, আল্লাহ আমগরে এমনি বেহেশত দিয়া দিব। এইভাবে বেহেশত পাওয়ার কোনো হাদিস নাই, কোনো আয়াত নাই। যতক্ষণ আপনি জবান দিয়ে সুবহানাল্লাহ না বলবেন, অতক্ষণ পর্যন্ত আপনার জন্য কিছু হবে না। যখন বলছেন, সাথে সাথে জান্নাতের ভিতরে আপনার জন্য একটা ফলের গাছ হয়ে গেছে। না বলা পর্যন্ত হবে না, না বললে আপনি পাইবেনও না। আপনি এই গুসিঙ্গা বাজারে বা বর্মি বাজারে ব্যাংকে অ্যাকাউন্ট করছেন, 2 লাখ 3 লাখ টাকা রাখছেন, এরপরে যায় যদি বলেন ভাই আমার চেক কাইটটা আইছি 1,50,000 টাকা দেন, আপনি দিতে বাধ্য। কথা বলেন ঠিক না? কিন্তু আপনি টাকাই রাখেন নাই, তো টাকা গিয়ে চাইলে দিব নাকি বের করে দিব? কথা বলেন না? তা আপনি এখান থেকে তো জান্নাতে কিছু পাঠাইতে হবে, এরপরে না জান্নাতে যে ভোগ করবেন। আপনি পাঠান নাই তো কিছু, জান্নাতে পাঠাইতে হবে। আমি একবার বলেছি সুবহানাল্লাহ, একবারই বলার কারণে জান্নাতে একটা ফলের গাছ হয়েছে। এখন আপনি যদি 100 বার বলেন, 1000 বার বলেন, 1000 বারই আল্লাহ আপনার জন্য 1000 জান্নাতের গাছ লাগায় দিস। না বলা পর্যন্ত হবে না। আরে ইবাদত কইরা যদি জান্নাত না পাইতো, তাহলে আমার রসুল কি শেষ বয়সে নামাজ পড়ার কোনো দরকার ছিল? এই কথা বলেন, ছিল? দরকার ছিল? নবীজির যখন শেষ বয়স, তখন আল্লাহ রসুলকে, আল্লাহ রসুল বলল 2 সাহাবীকে বলো, ও সাহাবীরা তোমরা আসো। তো নবীজি 2 সাহাবীর কাঁধে এইভাবে হাত রাখলেন, হাত রেখে ভর করে করে নবীজি মসজিদের ভিতরে যাইয়া আল্লাহর কুদরতি কদমে সাজদা দিয়া নামাজ আদায় করেছেন। তো যে রসুল 2 সাহাবীর কাঁধে ভর করে করে মসজিদে যে সাজদা দিতে হয়, নামাজ পড়তে হয়, আমার আপনার দশাটা কি? শীতের দিন আসতে যদি নামাজ আমার মাইর যায়, তাহলে জান্নাতে যাওয়া যাইব নি? কথা কয় না? যাইব? যাওয়া যাবে না। জান্নাতের জন্য আমাদের জন্য চাবি শর্ত করেছেন নামাজ। নামাজ হলো জান্নাতের চাবি। কথা বলেন ঠিক কিনা? নামাজ কি? নামাজ হলো জান্নাতের চাবি। আমরা দেখেন দুনিয়ার জন্য কত ত্যাগ স্বীকার করতে পারি, কিন্তু জান্নাতে যাওয়ার জন্য একটু ত্যাগ স্বীকার করতে আমরা পারি না। একটু বৈশা থাকবো, এই যে পা ধরে আনে, হাত ধরে আনে, হায় হায় 1 ঘন্টা ওয়াজ শুনছি, এখন প্রস্রাবে ধরে গেছে গা, এখন 1.5 ঘন্টা ওয়াজ শুনছি, পায়খানায় ধরে গেছে গা। এই যে একটা চাপ চোপ দিয়া নেক কাজের ভিতরে বসতে গেলে আমার খালি ছটফট ছটফট হয়ে যায়। এরপরে আবার জান্নাতের আশা করি, কিন্তু টিভির আড্ডায় গিয়ে বসে আছি, শাস্টলে বসে আছি 3 ঘন্টা, চা খাইতেছি, গপ্প গুজার করতেছি, সত্য মিথ্যা হেসা মিছা সব বানাই বানাই বলতেছি, ওইখানে ফসরাবেও ধরে না। কথা বলেন ঠিক কিনা? ওখানে প্রস্রাব ধরে না আমার। আর এখন তো শাস্টল গুলো আমাদের জন্য এমন আড্ডাখানা হয়েছে, গরিবের জন্য শাস্টল গুলো এখন সংসদ ভবন হয়েছে।
কেন আমরা তো আর এমপি হয়ে সংসদে যেতে পারবো না, আমাদের শাসটলগুলি আমাদের জন্য সংসদ ভবন, স্পিকারও আছে, এমপি মন্ত্রী সব শাসটলে পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? ওখানে বসে বসে তুমি যেই সময় কাটিয়েছো, মসজিদে যে কোরআন তেলাওয়াত করো, রমজান আসতেছে মসজিদে কোরআন তেলাওয়াত করো, আল্লাহ মিলা করো, একটু ইমানের জন্য কষ্ট করো, আমলের জন্য কষ্ট করো, আল্লাহর জন্য কষ্ট করো, এই কষ্টের চাইতে বৃহৎ পুরস্কার আল্লাহ আমার আপনার জন্য রেখেছেন। কথা বলেন ঠিক কিনা? হযরত বেলাল রাদিয়াল্লাহু, এই বাচ্চারা, হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু যে কষ্ট করেছে এটা বলেই আমি শেষ করে দিচ্ছি। বেলাল কি কষ্ট করছে! হযরত বেলালের একদিনের কষ্ট যদি আমি করি, আমি দুনিয়াও পেয়ে যাবো, আখিরাতও পেয়ে যাবো। কিন্তু আমার তো সেই কষ্ট নাই। জান্নাতের জন্য আমি কষ্ট করি না, দিনের জন্য একটু কষ্ট করি না। না, আপনারা তো করেন না, আমরাও করি না, কেউ করে না। কষ্ট করে জান্নাত পাবে এমন চিন্তা কারো নাই। সবাই আরামে চায়। কি চায়? সবাই আরামে চায়। ওয়াজ মাহফিলের সভাপতি হমু, 2-3 লাখ টাকা দান করে দিমু, মসজিদ করে দিমু, কালবাট ব্রিজ করে দিমু, আমি একজন নেতা হমু, সমাজে আমারে সবাই দাম দিব, আর এত নেকের কাজ করতেছি, বেহেশত কি আল্লাহ আমারে ছাড়া আর কাউরে দিব? এমন ধারণা না। না, বেহেশতে যাওয়ার জন্য শর্ত হইল 2টা, একটা হইল ঈমান আর একটা হইল আমল। ঈমান আপনি কষ্ট করে বানাইতে হবে, আমল আপনি কষ্ট করে করতে হবে। এই 2 কষ্টের সাথেই আল্লাহ পাক জান্নাতের 8টা দরজা আমার আপনার জন্য খোলা রাখবে। কয় কষ্ট বলেন না? কয় কষ্ট? 2 কষ্ট। এই নবীজিদের শেষ বয়সে মসজিদে গিয়ে আল্লাহর সেজদা দিয়েছে, কষ্ট হয় নাই? 2 সাহাবীর কাঁধে ভর করে করে যে সেজদা দিয়েছে, কষ্ট হয় নাই? ইবাদত করলে কষ্ট হবেই, আর এই কষ্টের ভিতরেই আল্লাহ পাক আমার আপনার জন্য মিষ্টতা রেখেছেন। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, হযরত বেলাল যা ঈমান বানাইছে, নবীর সাথে জান্নাতে গেছে, বেলালের ঈমান বানাইতে কষ্ট হয় নাই? কথা কন না, কষ্ট হয় নাই? কেমন কষ্ট হয়েছে! রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর হযরত বেলাল নবীর এত ভালোবাসছে, তো বেলাল নবীর রওজা দেখে সে সহ্য করতে পারে না। নবীর রওজার কাছে গেলেই সে হাটপিল হয়ে পড়ে যায়, নবীর রওজার কাছে গেলেই সে জ্ঞান অজ্ঞান হয়ে যায়, অজ্ঞান হয়ে যায়। মাঝে মাঝে যায় নবীর রওজাটার 4 পাশ দিয়ে এইভাবে কামের বেড়া ছিল, কাঠের বেড়া ছিল। এখন তো দেয়া লাগেছিল কাঠের বেড়া। হযরত বেলাল মাঝে মাঝে যায় নবীজির রওজার কাঠের বেড়া এইভাবে মাথা ঠাকরায়া কপাল ফাটায়া ফেলত। মাঝে মাঝে নবীর রওজার পাশে অজ্ঞান হয়ে বেলাল পড়ে থাকতো। সাহাবায়ে কেরাম ধরে ধরে তাকে নিয়ে যাইতেন। এ বেলাল, পাগলামি করিস না রে, দুনিয়া থেকে নবীজি চলে গেছে, আমিও চলে যাব, তুমিও চলে যাবে, দুনিয়াতে আমরা কেউ থাকবো না। বেলাল রে, আর এত কান্না করিস না, এত যন্ত্রণা দিস না, তোর পাগলামি আমরা সাহাবীরা সহ্য করতে পারি না রে বেলাল। হযরত বেলাল শুধু কান্না করে, চোখের পানি ফেলে ফেলে কান্না করে, আর নবীদের রওজার পাশে যায় মাথাটা এইভাবে ঠোকরায় কপাল ফাটায়া, কপাল দিয়া রক্ত পর্যন্ত বের করে ফেলি। সাহাবায়ে কেরাম বেলালের পাগলামি দেখে সহ্য করতে পারে না, আর বলে, বেলাল কি হইল? নবীজি দুনিয়া থেকে ইন্তেকাল করে চলে গেছে, আমরা সহ্য করে আছি, তুমিও সহ্য করে থাকো। তুমি নবীরে ভালোবাসো, আমরাও তো নবীকে ভালোবাসি, কিন্তু তুমি এত পাগলামি করতেছো রে বেলাল। হযরত বেলালের পাগলামি কেউ বন্ধ করতে পারে না, বেলালের চোখের পানি কেউ বন্ধ করতে পারে না।
চোখ দিয়ে শুধু পানি গড় গড় করে পড়তেছে আর হাউ মাউ করে কান্দে। এক পর্যায়ে চিল্লায় চিল্লায় বলতেছেন, সাহাবীরা রে, তোমরা আমার কান্নার ভিতরে বাধা দিও না, তোমরা নবীর বিরহ বুঝতা না। আমি বেলাল যখন নাকি আজান দিতাম, আজান দেওয়ার পর যখন নাকি আমি এইভাবে তাকাইতাম, আমি দেখতাম আমার নবীজি ঘর থেকে বের হয়া হাঁটি হাঁটি পা পা করে নবীজি মসজিদে আসতেছে। এখন আমি যখন নাকি আজান দেওয়ার পর আমি যখন তাকায়া দেখি আমার নবীকে আমি দেখতে পাই না, আমার বেলালের আর হুঁশ জ্ঞান থাকে না। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু আল্লাহর রাসূলের প্রিয় সাহাবী, বেলাল গাঠুরি বাইদা পুটলা বাইনা জামা কাপড়ের একটা গাঠুরি বাইদা মাথায় নিয়া হযরত বেলাল মদিনা থেকে চলে যাইতেছেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তখন মদিনার প্রেসিডেন্ট। আবু বকরের সাথে হযরত বেলালের দেখা হয়ে গেল। কিরে বেলাল, কোথায় যাও তুমি? কোথায় যাও বলো। বেলাল ডাক দিয়ে বলে, আবু বকর গো, তুমি আমারে বিদায় দাও, আমি আর মদিনায় থাকবো না, আমি চলে যাব শাম, সিরিয়ায় চলে যাব, আমার দেশে আমি চলে যাব। হযরত আবু বকর বলে, বেলাল পাগলামি করিস না, নবীজি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে, আমিও তো তোমার থেকে কম রাসূলকে ভালোবাসি নাই, কিন্তু আমি ধৈর্য ধারণ করে রয়েছি, তুমিও ধৈর্য ধারণ করে থাকো, তুমি মদিনা ছাড়িয়া যাও না রে বেলাল, যাও না। হযরত আবু বকরকে বলে, আবু বকর, তুমি আমার বেলালের মনের ব্যথা বুঝো না, আমি আর নবীজির রওজার পাশে থাকবো না, আমার বিদায় দাও, আমার বিদায় দাও, আমি চলে যাব। নবীজির রওজা দেখে তোমরা সহ্য করতে পারো, আমি বেলাল নবীজির রওজা দেখে সহ্য করতে পারি না, আমি আর নবীজির রওজায় থাকবো না, আমি আর নবীজির রওজায় থাকবো না। হযরত আবু বকর বলে, বেলাল, তোমার যদি অন্য কোনো সমস্যা থাকে বলো, আমি আবু বকর তোমার খাদ্যের ব্যবস্থা করব, আমি আবু বকর তোমার বাসস্থানের ব্যবস্থা করব, খাদ্য গুদাম থেকে তোমার জন্য পর্যাপ্ত পরিমাণ খাবারের ব্যবস্থা করব, সরকারি কোষাগার থেকে তোমার সব ব্যবস্থা আমি করব। তারপর নবীর রওজা ছেড়ে তুমি যাও না রে বেলাল, যাও না। হযরত বেলাল বলে, আবু বকর, দুনিয়ার কোনো কিছুর জিনিসের আমার প্রয়োজন নাই, আমার নবীকে দাও, তুমি যদি আমার নবীকে দেখাইতে পারো, আমার নবীকে যদি তুমি দেখাইতে পারো, আমার আর কোনো প্রয়োজন নাই, আমার নবীকে আমি দেখি না, আজান দেওয়ার পর আমার নবীকে আমি পাই না, আজান দেওয়ার পর আমার নবীকে আমি পাই না, যখন আজানের শব্দগুলো আমি বলি, আশহাদু আন্না মুহাম্মদ যখন আমি বলি রে বেলাল, আজানের বাকি অংশ আমি বলতে পারি না, অজ্ঞান হয়ে আমি পড়ে যাই। বেলাল, আমি আবু বকর, আমি আর থাকবো না এখানে, কারো বাধা মানে না। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু কারো কথা মানে নাই, মদিনা ছেড়ে নবীর রওজা ছেড়ে চলে গেল শাম সিরিয়ার দেশে। সিরিয়া শহরে যায় হযরত বেলাল সেখানে বসবাস করতেছে। 6 মাস অতিবাহিত করে ফেলল সিরিয়ার দেশে যায় বেলাল। 6 মাস পরে আমার নবী বেলালকে স্বপ্নে দেখাইল, রে বেলাল, কি হইল তোমার, কি হইল? আমার নবীর কাছ থেকে তুই এত দূরে চলে গেলে কারণটা কি? আমার নবীর কাছাকাছি তুই থাকবে কেন তুই দূরে চলে গেলে? 6 মাস পরে যখন নাকি নবীজি বেলালকে স্বপ্নে দেখাইল, আবার গাট্টি গোটা বাইন্দা মাথার মধ্যে এইভাবে গাট্টি নিয়া আস্তে আস্তে করে আবার মদিনার দিকে বেলাল চলে আসছে। 6 মাস পরে যখন নাকি মানুষেরা বেলালকে পাইল, মদিনার মানুষেরা বেলালকে ধরে বলতেছে, ও বেলাল, নবীজির ইন্তেকালের পর 6 মাস হয়ে গেল, তোমার কণ্ঠের আওয়াজ আমরা মদিনার মসজিদে পাই না, কেমন যেন মসজিদরা কেমন যেন অন্য মুয়াজ্জিনরা আযান দেয়, আমাদের তৃপ্তি আসে না, আমাদের তৃপ্তি আসে
আসে না। বেলাল গো, আজকে যেহেতু মদিনায় আপনাকে পাইলাম, আপনার কণ্ঠের আওয়াজ আমরা 6 মাস পরে আবার আমরা শুনতে চাই। আজান দেন। হযরত বেলাল ডাক দিয়ে বলে, ও সাহাবীরা রে, তোমরা বলো আমি যদি এখন আজান দেই আমার নবী জামাতে আসবেনি? আমি যখন আগে আজান দিতাম আমার নবীজি ঘর থেকে বের হয়ে মসজিদে আসতো, নবীজি নামাজে আসতো, কত দৃশ্যটা দেখতাম, কত ভালো লাগতো। বলো বলো, নবী যদি এখন ঘর থেকে মসজিদে আসে আমি আজান দেব? না না না, আমি আর আজান দেব না, আজান দেব না। সব সাহাবীরা যায়া হাসান আর হোসাইন দুই ভাইকে যায়া বলছে, ও হাসান হোসাইন গো, তোমরা দুই ভাই যায়া যদি বেলালকে অনুরোধ করো, তোমাদের দুই ভাইয়ের কথা অনুযায়ী বেলাল আজান দিবে মসজিদে। হাসান আর হোসাইন দুই ভাই এসে যখন বেলালকে ধরলো, ওগো চাচা, আপনি আজকে মদিনার মিনারায় আজান দিবেন, অনেক দিন ধরে আপনার আজান আমরা শুনতে পাই না। হযরত বেলাল যখন নাকি দেখলো নবীর দুই টুকরা যখন নাকি তাকে অনুনয় বিনয় করলো, হাসান আর হুসাইনের অনুরোধে যায় বেলাল যখন আজান দিতে গেল, আজান দেওয়ার সময় আল্লাহু আকবার ঠিক মতো বলেছে, আশহাদু আল্লা ইলাহা ঠিক মতো বলেছে, আশহাদু আন্না মুহাম্মদ যখন বলছে, বেলাল বলার সাথে সাথে মুহাম্মদ শব্দ যখন উচ্চারণ করেছে, নামাজের ভিতরে আজানের ভিতরে বেলাল অজ্ঞান হয়ে পড়ে গেছে, অজ্ঞান হয়ে গেছে, আর বলতে পারে না। 6 মাস পরে যখন নাকি বেলালের আজানের আওয়াজ মদিনায় আরম্ভ হইল, মদিনার নারী পুরুষগুলো ছোট বড় সব মানুষগুলো ঘরের ভিতরে থেকে পঙ্গপালের মতন বের হয়ে গেল। দৌড়ে দৌড়ে সবাই মদিনার দিকে আসতেছে। হায় রে, কতদিন পরে আমরা বেলালের কণ্ঠের আওয়াজ শুনেছি। বেলালের কণ্ঠের আওয়াজের কারণে সব মানুষগুলো আজকে বেলালকে দেখার জন্য তারা মসজিদে নববীর ভিতরে ভিড় জমাইছে। আল্লাহর রাসূল এই বেলালকে তো মহব্বত করেছি, আর বেলালের অন্তরের ভিতরে যে মহব্বতটা ছিল আল্লাহ জানাই দিছে, রাসূলুল্লাহর সাথে বেলাল সেদিন জান্নাতে যাবে। কেমন জানো? নবীজিকে আল্লাহ যে ঘোড়া দিয়া জান্নাতের ভিতরে দিছে, আল্লাহ কয়, নবী গো, ওই ঘোড়ার লাগাম ধরে ধরে বেলাল আপনারে টাইনা টাইনা আমার জান্নাতের ভিতরে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। তো রসুলের সাথে যারা জান্নাতে যেতে হয়, রসুল বললেন 3 কোয়ালিটির এক কোয়ালিটি তোমার ভিতরে আসতে হবে। কি? এই 4 ধরনের ভিআইপি লোক আছে, এই 4 ধরনের ভিআইপি লোকের সিফাত তোমার ভিতরে আসতে হবে। এই ভিআইপি লোকদের সাথেই তুমি জান্নাতের ভিতরে বসবাস করবে। ভিআইপি হলো কারা? নবীরা, সিদ্দিক, শুহাদা, নেককার, মুমিন। আমরা সবাই নেককার মুমিন হব, রসুলকে ভালোবাসবো, রসুলের সুন্নতকে ভালোবাসবো, ইনশাআল্লাহ রসুলের সাথে আমরাও জান্নাতে বসবাস করব। রাজি আছে কিনা? বলে, হুজুর কি সুন্নত পালন করব? একটা সুন্নত সবচেয়ে বেশি পালন করবেন, সেটা হলো নবীজির মেসওয়াক। বলেন কি? এখানে যদি আমি চেক করি, একজনের পকেটে মশলা 2 জনের পকেটে থাকতে পারে, কিন্তু রসুলের মেসওয়াক সবার পকেটে নাই। কথা বলেন ঠিক কিনা? রসুল বলেন, আসসিওয়াকু মিতহারাতুল লিল ফামি ওয়া মারযাতুল লিরাব্বি। দেখেন, ছোট্ট একটা জিনিস, সাধারণ একটা জিনিস, আল্লাহ রসুল বলে আসওয়াকু মিতহারাতুল লিল ফামি, মেসওয়াকের যে পবিত্রতাটা আছে এটা আল্লাহর কাছে এত দামি। আসওয়াকু মিতহারাতুল লিল ফামি ওয়া মারযাতুল লিরাব্বি, এই মেসওয়াক করাটা আল্লাহর সন্তুষ্টি। মেসওয়াক করাটা কি? আল্লাহর সন্তুষ্টি। জিব্রাইল যতবার রসুলের কাছে আসছে, নবীকে বলছে, নবী গো, আপনি মেসওয়াক করেন, মেসওয়াক করেন। মেসওয়াক করলেন, মেসওয়াক করলে 3-4টা উপকার হাদিসে আছে। এই দেখায় 3-4টা, প্রকৃতপক্ষে 70টা উপকার আছে। মেসওয়াক করলে কয়টা উপকার? 70টা উপকার। 1 নম্বর হলো আপনার জেহেন ভালো থাকবে, 2 নম্বরে আপনার লিভার ভালো থাকবে, দাঁতের মাড়ি শক্ত থাকবে। এইভাবে 70টা লাস্ট যেই উপকারটা, সেটা হলো মরার সময় আপনার কালমা নসিব হবে। সুবহানাল্লাহ। কিন্তু আমরা
মেসওয়াক করিনি, হায় হায়, বিড়ি খাইয়া মুখ টুক সব ভোতা কইরা রাখছে। বিড়ি খাই, বিড়ি দুর্গন্ধ, অথচ রাসূল বলেন মেসওয়াক কর। এমন অবস্থায় আমার মৃত্যু হইল, এখন আমার ছেলেরা আমার গা থেকে জামা কাপড় টাইনা খুলতেছে, আর জামা কাপড়ের ভিতর থেকে কতগুলো আকিস বিড়ি বের হয়েছে। বলেন না কি বের হয়েছে? পেট্রোল ম্যাচ বের হয়েছে, আকিস বিড়ি বের হয়েছে। তো ফিরিস্তারা আল্লাহর কাছে যায় রিপোর্ট দিবে, আল্লাহ আপনার বন্দায় মরার টাইমে আমরা কতটি আকিস বিড়ি পাইছি। কথা বলেন, এই রিপোর্ট যখন আল্লাহর কাছে দিবে, তাহলে আমার মরণটা কি ভালো হয়েছে? কথা কয় না, ভালো হয়েছে। আর যখন আল্লাহর কাছে ফিরিস্তারা রিপোর্ট দিত, আল্লাহ আপনার এই বান্দার ইন্তেকালের সময় আমরা তার পকেটে তাসবিহ সরা পেয়েছি, রাসূলের মেসওয়াক পেয়েছি, সুন্নত পেয়েছি, আমরা টুপি পেয়েছি, দাড়ি পেয়েছি, না এই লোকটা নেক কাজের ভিতরে শামিল ছিল, আল্লাহ তারে আমরা ওই অবস্থায় পেয়েছি। এই রিপোর্টগুলো যদি আল্লাহর কাছে ফিরিস্তারা ধলে তোলে, তা আল্লাহ পাক খুশি হইয়া রাসূলের সাথে তার জান্নাতের ব্যবস্থা করে দিস। এর জন্য রাসূলকে আমরা ভালোবাসবো, রাসূলুল্লাহর সুন্নতকে আমরা ভালোবাসবো। রাজি আছেন? রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে কবুল মঞ্জুর করেন, বলেন আল্লাহুম্মা আমিন। সবাই ইস্তিগফার করে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। اللهم صل على سيدنا نبينا شفيعنا حبيبنا مولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وصحابه أجمعين। আমরা একে অপরের জন্য দোয়া করব, দেশের জন্য দোয়া করব, দশের জন্য দোয়া করব, আব্বা আম্মার জন্য দোয়া করব, প্রত্যেকে আমরা প্রত্যেকের জন্য দোয়া করব। দোয়া ছাড়া আমাদের বড় কোনো কিছু নাই। জি বলেন। পিছনে 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 وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم صل على سيدنا نبينا شفيعنا حبيبنا مولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وصحابه وبارك وسلم وسلم تسليما كثيرا كثيرا. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم اكفني بحلالك عن حرامك واغنني بفضلك عمن سواك. رب العالمين परवारदिगार आलम, আয় আল্লাহ, রাত্র অনেক হয়ে গেছে, তোমার বান্দারা বাড়িতে যায় নাই, দুইটা হাত তোমার আদালতে উঠায় রাখছেন মালিক, আমাদের জিন্দেগির সব গুনাহ খাতা মাফ করে দাও। আয় আল্লাহ, তাকা দেখো কত পাকনা দাড়িওয়ালা পাকনা চুলওয়ালা মুরব্বী বাবারা হাত উঠাইছে। আল্লাহ, এই বয়োজ্যেষ্ঠ বৃদ্ধ বাবাদেরকে তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, তাদের চুল দাড়ি পাইকে গেছে, গায়ের চামড়া ঢিলা হয়ে গেছে, চোখের পাওয়ার নষ্ট হয়ে গেছে, দাঁতগুলো নাড়াচাড়া করতেছে, সোজা হয়ে দাঁড়াইতে পারে না, লাঠি ভর করে করে তারা মাহফিলে আসে, মসজিদে যায়। এমন বৃদ্ধ বাবা যাদেরকে আল্লাহ তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, ও মালিক, গুনার দিকে তাকাইলে জান্নাতের আশা করা যায় না, গুনার দিকে তাকাইলে তোমার দরবারে হাত উঠাইতে লজ্জা হয়।
তারপরেও তো তোমার দরবারে হাত উঠাইতে হয়, তুমি ছাড়া আমাদের কেউ নাই, কেউ নাই। আল্লাহ, তোমার আশিকিন জাকিরিন মুহিব্বিন বান্দারা এতক্ষণ পর্যন্ত এখানে বসে আছে। মালিক গো, তুমি তাকায়া দেখো কার কি আশা, কার কি ব্যথা, কার কি চাওয়া পাওয়া। আল্লাহ, প্রত্যেকের মনের নেক মাকসাদ গুলা তুমি পুরা করে দাও। আয় আল্লাহ, দুনিয়ার জীবন তো ক্ষণিকের জীবন। আল্লাহ, ক্ষণিকের জীবনে পরে যেন আমরা আখিরাত বলে না যাই। আয় আল্লাহ, তুমি আমাদেরকে আখিরাত থেকে বঞ্চিত করিও না। আয় আল্লাহ, দুনিয়াতে আমরা পাই বা না পাই, কিন্তু আমাদেরকে মৃত্যুর পরে জান্নাতের মেহমান বানায়া দিও। আল্লাহ, মাহফিলে যারা টাকা দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, যে যেইভাবে সহযোগিতা করেছে আল্লাহ, প্রত্যেকের সহযোগিতা তুমি কবুল মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, অত্র এলাকার ভিতরে কত মানুষ কবরের মধ্যে ঘুমায় আছে, আজকের মাহফিলের হাদিয়া নাজাতের বাণী হিসাবে তাদের কবরের মধ্যে তুমি পৌঁছায়া দাও। আয় আল্লাহ, এমন সন্তান এখানে আছে তার মা নাই, বাবা নাই, অন্ধকার কবরের মধ্যে মা বাবারে রেখে দিয়ে আসছে। যে হাত দিয়া মারে কবরে রাখলো, যে হাত দিয়া বাবারে কবরে রাখলো, ওই হাতগুলো আজকার মাহফিলে তোমার আদালতে উঠাইলো। আল্লাহ, মা বাবার কবরের আযাব তুমি বন্ধ করে দাও। আল্লাহ, পিতা মাতার কবরে আযাব দিও না, নানা নানির কবরে আযাব দিও না, দাদা দাদির কবরে আযাব দিও না। মরিয়া গিয়াছে যাদের মা ও বাপ, আল্লাহ তুমি করে দিও তাদের গুনাহ খাতা মাফ। রব্বুল আলামিন, যে হাত দিয়া মা বাবার দাফন কাফন করেছে, ওই হাতগুলো আজকে তোমার আদালতে উঠাইয়া মা বাবার জন্য দোয়া চাই, ক্ষমা চাই। মা বাবার কবরের আযাব তুমি বন্ধ করে দাও। আল্লাহ, মা বাবার ঋণ আমরা পরিশোধ করতে পারি নাই, মা বাবার হক আমরা আদায় করতে পারি নাই, সেই জন্য তোমার কাছে আমরা ক্ষমা চাই। আল্লাহ, সামনে রমজান মাস আসতেছে, রমজানের রোজাগুলো আমাদের যথাযথভাবে পালন করার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ, রমজানের বরকত, রহমত, মাগফিরাত আমাদেরকে দান করে দিও। ওগো মালিক, আমাদের জিন্দেগির সব গুনাহ খাতা মাফ করে দিও। আল্লাহ, দুশ্মনের দুশ্মনী থেকে হেফাজত করিও, জালেমের জুলুম থেকে হেফাজত করিও, অন্যায় অপরাধ থেকে হেফাজত করিও, সমস্ত হারাম থেকে আমাদেরকে বাঁচায় দিও, অপরাধ থেকে আমাদেরকে বাঁচায় দিও, সমস্ত অন্যায় অপরাধ থেকে তুমি আমাদেরকে হেফাজত করিও। আল্লাহ, রাত্র যত গভীর হয়, দুনিয়ার মানুষের দরজা জানালা বাসা বাড়ি সব বন্ধ হয়ে যায়, কিন্তু তোমার রহমতের দরজা বন্ধ হয় না রে মালিক, তোমার ক্ষমার দরজা বন্ধ হয় না। আমাদের জিন্দেগির সব গুনাহ খাতা মাফ করে দাও। আয় আল্লাহ, দুনিয়ার জমিন ছেড়ে আমরা একদিন চলে যাব, কেউ আমরা দুনিয়াতে থাকতে পারবো না। ও মালিক, যেই দিন আমরা চলে যাব, আমাদের যেই দিন মরণ হবে, তুমি আমাদের কি ইমানি মরণ দান করিও, বেঈমানি মরণ দিও না, মুনাফিকি মরণ দিও না, জাহান্নামী মরণ দিও না, ইমানি মরণ আমাদেরকে দান করিও।
আয় আল্লাহ রমজান মাসে মরণ দিও, শুক্রবারে মরণ দিও, কোরআন তেলাওয়াত অবস্থায় মরণ দিও, রুকু সাজদা অবস্থায় মরণ দিও। আয় আল্লাহ জাহান্নামী মরণ আমাদেরকে দিও না। আল্লাহ জীবনে একবার হলো নবীর রওজায় আমাদেরকে নিয়ে যাও, নবীর রওজার পাশে আমরা নবীর দ্বারায় সালাম দিব সেই ব্যবস্থা করে দাও। হজ্জে বাইতুল্লাহতে আমাদেরকে নিয়ে যাও, তোমার ঘরের গিলাপ ধরে ধরে আমরা কান্না করব সেই ব্যবস্থা করে দাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বাহাক্কা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।